Realme Buds Air 6 Pro 2024 সালে লঞ্চ হয় সবচেয়ে আন্ডাররেটেড TWS এটা। তো এটার যে কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লাগছে এবং এটার যে বিল্ড কোয়ালিটি সেটাও বেশ ভালো লাগছে। তো আপনাদের সাথে আজকে শেয়ার করবো এটার ভালো এবং মন্দ দিকগুলো। ভিডিও শুরু করার আগে আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো সামনে আরো নতুন নতুন কন্টেন্ট আসতেছে, আপনারা হাতেই থাকবেন এবং সাপোর্ট করবেন আমাদেরকে। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই হচ্ছে Realme Buds Air 6 Pro বক্স। এই বক্স কন্টেন্ট হিসেবে আপনারা TWS পেয়ে যাবেন। তার নিচে একটি বক্স পেয়ে যাবেন, সেইখানে দুইটা ইয়ারটিপস দেওয়া আছে এবং টাইপ সি চার্জিং কেবল দেওয়া আছে, ইউজার ম্যানুয়াল আছে, এটার বিল্ড কোয়ালিটি বেশ শক্তপোক্ত, মানে মোটামুটি ওভাল শেপের একটি ডিজাইন দিছে এবং উপরে রিয়েলমি ব্র্যান্ডিং আছে, নিচে চার্জিং পোর্ট এবং সাইডে রিসেট বাটন দেওয়া আছে। এবং এটার যে বডিটা একটু শাইনি টাইপের এবং এই যে কালারটা, এই কালারটার নাম দিচ্ছে তারা টাইটেনিয়াম টয়লাইট। তো এটার আরেকটা কালার আছে, সেটা একটু পার্ল টাইপের সাদা। তো আমি ওইটা পাই নাই, আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। তো এটা বেশ প্রিমিয়াম লাগছে আমার কাছে এবং দেখতেও বেশ সুন্দর লাগছে। হিঞ্জ এবং লিড দুইটাই বেশ শক্তপোক্ত ছিল এবং বেশ সলিড মনে হয়েছে। এটা শুনলে আপনি বুঝতে পারবেন। আর এখানে কানেক্টিভিটি সেকশনে এটার মধ্যে 5.3 দিছে ব্লুটুথ, এটা একটু কম মনে হয়েছে আমার কাছে। 5.4 দিলে হয়তো ভালো হতো। তো যাই হোক, দিছে, খারাপ না। এবং কানেক্টিভিটি বেশ ভালো ছিল। 10 মিনিটের মধ্যে আপনার এটার কানেক্টিভিটি নিয়ে কোনো ইস্যু পাবেন না। এবং আপনার এটার মধ্যে গুগল ফাস্ট পেয়ার যে সাপোর্টটা সেটা পেয়ে যাচ্ছেন। তার মানে হচ্ছে গুগল ফাস্ট পেয়ার সাপোর্টেড যে সেটগুলো আছে সেগুলোর সামনে আপনি লিডটা ওপেন করে বাটনে ক্লিক করলে এটা পেয়ে যাবে। আর iOS এর জন্য এটার সেপারেট অ্যাপ দেওয়া আছে এবং সেখানেও ভালোভাবে কাজ করে। এখন অ্যাপটা নিয়ে এটা লাভ করি। এখানে অ্যাপ তারা ইউজ করছে রিয়েলমি লিঙ্ক অ্যাপ। আপনারা গুগল প্লে স্টোর এবং অ্যাপেলের অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। এটা ডুয়েল কানেক্টিভিটির সাথে আসে, দুইটা ডিভাইসে কানেক্ট করতে পারবেন এবং ডুয়েল ড্রাইভারের সাথে আসে। 11mm হচ্ছে বেসের জন্য, 6mm হচ্ছে ট্রাভেলের জন্য। অ্যাপটা আমার কাছে ভালোই লাগছে, কোনো রকম কমতি মনে হয় নাই। এখানে ইকুয়ালাইজার মোডে 4টা মোড দেওয়া আছে: ক্লিয়ার ভোকালস, ন্যাচারাল ব্যালেন্স, ক্লিয়ার বেস, বেস বুস্ট। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো এগুলো ইউজ করতে পারেন। এবং ইকুয়ালাইজার অপশনও দেওয়া আছে, এখানে কাস্টম আপনি ইউজ করতে পারেন ইকুয়ালাইজার। তারপরেও এখানে গোল্ডেন সাউন্ডের মতো অপশন দেওয়া আছে, স্পিরিচুয়াল অডিওর অপশন দেওয়া আছে, এখানে অফ অন করতে পারবেন। একটা জিনিস মেনশন করি, এখানে হাই ডেফিনেশন যে সাউন্ড, মানে হাই রেসের যে অডিও, সেটার সাপোর্ট কিন্তু বক্সেই উল্লেখ করে দিচ্ছে এবং এলডেকের সাপোর্ট এখানে আছে। আর এখানে ডাইনামিক বেস দেওয়া আছে, ডাইনামিক বেস অন করতে পারেন এবং এটা কম বেশি করতে পারবেন আপনার প্রয়োজন মতো। এবং ভলিউম ইনহ্যান্সার আছে, ভলিউম ইনহ্যান্সারটা অন করে রাখলে মানে হুটহাট যে কোনো গানে হঠাৎ করে ভলিউম বেড়ে যাওয়ার মতো যে গানগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এটা বেশ কন্ট্রোল করতে পারে। তো এখানে গেমিং মোড দেওয়া আছে, এখানে লেটেন্সি খুবই কম, তো সেখানে গেমিং এ একটু হেল্প করে এই আর কি। ইয়ারবাডস গুলো কানে ফিট হয়েছে নাকি ঠিক মতো সেগুলো চেক করার জন্য এখানে অপশন দেওয়া আছে, তো সেটার মাধ্যমে চেক করতে পারেন যে ঠিক মতো সেট হয়েছে নাকি। মাইন্ড ফ্লো অপশনে কিছু অ্যাম্বিয়েন্ট নয়েজ পাবেন, সেগুলো আপনাদের মতো আপনারা দেখতে পারেন। এটা একটা ফ্যান্সি অপশন বলতে পারেন, অনেকে ঘুমানোর সময় এগুলো শুনে মেডিটেশনেও কাজে আসে। এখানে বাটন সেটিং অপশন আছে এবং দুই সাইডে কাজ করে। এটা ডাবল ট্যাপ, ট্রিপল ট্যাপ এভাবে কাজ করে এবং হোল্ড করেও কাজ করে। 5 সেকেন্ড লং প্রেসে এটা ANC থেকে ANC অফ হয়ে যায় এবং আবার 5 সেকেন্ড ট্যাপ করলে সেটা ট্রান্সপারেন্সি মোডে চলে যায়। তো এভাবে সুইচ করে আর কি। তো এগুলো আপনারা সেট করতে পারবেন ইন্ডিভিজুয়ালি, লেফট এন্ড রাইট সাইডে, যে ডাবল ট্যাপে কি হবে, ট্রিপল ট্যাপে কি হবে, এগুলো সেট করা যায়। এবং কাজটাও বেশ ভালোভাবে করে, কোনো রকম মিসটাচ দেখে নাই, ফিডব্যাক ভালো ছিল। এখানে যে নয়েজ ক্যান্সেলেশনটা, এটা কিন্তু 15 dB স্মার্ট অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন বলতেছে তারা, এবং এটা কিন্তু ভালোভাবে কাজ করে। এটার কয়েকটা লেভেল দেওয়া আছে, আপনারা কয়েকটা লেভেল এটা সেট করতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। এটা আছে স্মার্ট, ম্যাক্স, মডারেট, মিড। তো এটা আপনার বিভিন্ন কন্ডিশন ইউজ করতে পারবেন। স্মার্টটা হচ্ছে ওটা অটোমেটিক্যালি রিডিউস নয়েজ বেসড অন ইউর সারাউন্ডিংস, আপনার সারাউন্ডিংস অনুযায়ী এটা কমাই দেবে। ম্যাক্সটাতে আপনারা এখানে বলছে এয়ারপ্লেন তো ট্রেন এসব জায়গায় ইউজ করতে পারেন। মডারেটটা স্ট্রিট এবং মলস, মানে যেখানে একটু বেশি লোকজন থাকে। আর মিড যেটা, এটা হচ্ছে আপনার বাসা এবং অফিসে অ্যাম্বিয়েন্ট টুকটাক যে নয়েজ গুলো, ফ্যানের আওয়াজ, এগুলো আপনার কমিয়ে দিবে এবং ক্যান্সেল করে দিবে, জাস্ট ব্ল্যাক আউট করে দেয়। এর ANC কোয়ালিটিটা বেশ ভালো লাগছে। সাউন্ড কোয়ালিটিটা বলি, সাউন্ড কোয়ালিটিটা মানে একটু মাফল্ড টাইপের, কারণ ANC অন করলে জিনিসটা একটু মাফল্ড করে দেয়। তবে হ্যাঁ, বেসটা যে প্রডিউস করে মানে ভালো রকম বেস দেয়। আমার কাছে ক্লিয়ার যে বেসটা, সেটা আমার কাছে বেশ ভালো লাগছে, সেটা আমি ইউজ করি বেশি। বেস বুস্টেডটাও খারাপ না। তো এই ছোট্ট দুইটা ইন ইয়ার TWS যদি ইউজ না করেন বুঝতে পারবেন না যে এটা কি পরিমাণ বেস দিতে পারে। তো এর বেস এবং ট্রেবল মানে সেপারেট ওয়েতে প্রডিউস করে, ইনস্ট্রুমেন্ট সেপারেশন, ভোকাল ভালোভাবে সেপারেট করতে পারে এবং ইন্ডিভিজুয়াল
ইন্ডিভিজুয়ালি সাউন্ডগুলো আপনারা শুনতে পারবেন, মনে হচ্ছে হ্যাঁ আপনাদের আশেপাশে বাজতেছে। তো ইউজ করে মনে হবে সত্যি একটি কোয়ালিটিফুল প্রোডাক্ট ইউজ করতেছি। তো এর এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল, সাউন্ড কোয়ালিটি আমার কোনো ইস্যু মনে নেই, ভলিউম ভালো রকম হাই এটার। তো আমি 70 থেকে 80% উপরে দিতে পারিনি, 100% আপনি ইউজ করতে পারবেন না, ইম্পসিবল। তো বিরক্ত লাগবে। তো সাউন্ড কোয়ালিটি বলতে গেলে খুবই ভালো লাগছে আমার কাছে, মানে বেশ কমফোর্টেবল এবং লাইট ওয়েট কমফোর্ট আছে এটার মধ্যে। আইপি রেটিং বলতে গেলে এটা আপনার সোয়েট প্রুফ, আপনারা মানে ঘামবেন ভিজবেন জিম টিম করবেন কোনো ইস্যু নাই। এবং 6টা মাইক ইউজ করা হয়েছে এটা কথা বলার জন্য এবং নয়েজকে ক্যান্সেল করার জন্য। এখন যে ভয়েসটা শুনতে পারতেছেন এটা রিয়েলমি বাডস এয়ার 6 প্রো থেকে আসতেছে, মানে এটাতে রেকর্ডিং হইতেছে এবং আপনারা সাউন্ড কোয়ালিটিটা কিছুটা এরকমই পাবেন। তো একটা আইডিয়া পেয়ে যাবেন যে ANC অন করা অবস্থায় এটার কোয়ালিটি কিরকম। তো ব্যাটারি ব্যাকআপ আমার কাছে বেশ ভালো লাগছে, এটা আপনারা 40 ঘন্টা না 35 ঘন্টা ম্যাক্সিমাম যদি চান পাবেন পুরা কেসটার থেকে। এবং এটা ইন্ডিভিজুয়ালি TWS থেকে আপনারা মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। এবং এই যে অ্যাপটার মধ্যে কিন্তু আপনারা এই যে কেসটা এবং যে TWS গুলো এগুলোর চার্জ ইন্ডিভিজুয়ালি দেখতে পারবেন যে কোনটায় কত পার্সেন্ট আছে। আর এটা লিডটা যখন ওপেন ক্লোজ করবেন তখন কিন্তু এখানে গ্রিন কালারের লাইট ব্লিঙ্ক করবে এবং চার্জে দিলেও এটা ব্লিঙ্ক করে। তো এগুলো ইন্ডিকেটর হিসেবে কাজ করে। তো অ্যাপটাও বেশ ভালো ছিল। তো অ্যাপেল এবং অ্যান্ড্রয়েড যেটা ইউজ করেন আপনারা এই TWS ইউজ করতে পারবেন। তো এটার যে সাউন্ড কোয়ালিটি, ANC এবং এটার যে অ্যাপ সাপোর্ট এবং যে কন্ট্রোল গুলো এগুলো যে হয় স্মুথলি কাজ করে, সেই ক্ষেত্রে এই প্রাইসে মানে 6,800 থেকে 7,000 টাকার মধ্যে এই TWS রিকমেন্ড করার মতো। তো আপনারা নিতে পারেন এটা। তো এই ছিল মোটামুটি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের ভিডিও সম্পর্কে কোনো মতামত অথবা প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।